শেষ করে দিয়েছেন আমার পার্বত্য এলাকাকে, ধ্বংস করেছেন রাঙ্গামাটি, ধ্বংস করেছেন খাগড়াছড়ি, ধ্বংস করেছেন আমার বান্দরবান। আপনাদের কাছে স্পষ্টভাবে বলতে চাই, আপনাদের রাজনীতির কারণেই আজকে বাংলাদেশে শান্তি বাহিনীর সৃষ্টি হয়েছে, জনসংহতির সৃষ্টি হয়েছে, পাহাড়ি এবং অপাহাড়ির পার্থক্য সৃষ্টি হয়েছে একমাত্র শেখ মুজিবের বক্তব্যের কারণে। তাই আওয়ামী লীগ আপনারা রাজনীতি করতে পারবেন না, রাজনীতি করার অধিকার নাই। কারণ আজকে 54 বছরের স্বাধীনতা সার্বভৌমত্বের হুমকি হলেন আপনার। বিগত দিনে যিনি প্রধানমন্ত্রী ছিলেন, পার্লামেন্টে নৃগোষ্ঠী আদিবাসী বক্তব্য রেখেছেন। আপনারা দেখেন পাহাড়ি ভাইয়েরা এবং আমাদের সমতলের যারা পাহাড়ি আছেন তারা দেখেন, শেখ হাসিনা পার্বত্য এলাকাকে বিদেশের হাতে তুলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে, শান্তি চুক্তি করেছেন। কিন্তু শান্তি চুক্তির মাধ্যমে চুক্তিগুলো করে দেখে ইনশাআল্লাহ জামায়াত ইসলামীর জনসভা হবে, আমরা ঘরে ঘরে বলবো। তাই আজকে আপনাদের খেদমতে আরজ করতে চাই, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। কেন আমার চাকমা ভাইয়েরা শিক্ষা পাবে না? আমার ভং মরুনেরা কেন শিক্ষা পাবে না? তারা কেন বাড়িঘর পাবে না? তারা কেন অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হবে না? আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী আমাদের এই পাহাড়িদের অধিকারের জন্য আমাদের ভারপ্রাপ্ত আমির জামাত মরহুম আব্বাস আলী খান জননেতা, বাংলার নেতা, 1991 সালের নির্বাচনে ম্যানিফেস্টোর মাধ্যমে ম্যানিফেস্টোতে আমাদের অপাহাড়িদের অধিকার আর পাহাড়িদের অধিকার সম্বলিত ম্যানিফেস্টো সেই দিন দিয়েছিলেন। আর এই অঞ্চলে নির্বাচন করার জন্য আমরা সেই দিন আপনাদের পাহাড়ি অপাহাড়ি সবার সাথে সম্মিলিতভাবে 91-90 নির্বাচনে যিনি এমপি হয়েছিলেন, আমরা আপনাদের পক্ষে কাজ করি নাই? আমি বক্তৃতা দিই নাই? 2008 সালে বাবুর পক্ষে বক্তৃতা দিই নাই? আর এখন আমাদের জামায়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আগামী দিনের একজন কান্ডারি আমাদের অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, আমরা আজকে ওনাকে পেশ করেছি। শুধুমাত্র পাহাড়িরা নয়, অপাহাড়িরা নয়, দলমত নির্বিশেষে আগামী 18 বছর তো আপনারা এমপি করেছেন, স্বাধীনতার পর থেকে আপনারা বারবার এমপিগিরি করেছেন। আমরা এবার জামায়াত ইসলামের পক্ষ থেকে আমাদের কান্ডারিকে দিয়েছি। আপনারা কি আমাদেরকে একটু সুযোগ দেবেন না? আমাকে কি সুযোগ দেবেন না? পার্লামেন্টে অপাহাড়িদের বক্তব্য রাখার জন্য আমাদের আবুল কালাম আজাদ, পার্বত্য চট্টগ্রামের দীর্ঘ ইতিহাস ওনার জানা রয়েছে, দীর্ঘদিন ধরে এখানে অ্যাডভোকেট হিসাবে উনি কাজ করছেন। আমার ভাই হাত ধরে আপনাদেরকে বলছেন, এইরকম যোগ্য লোককে যদি আগামী দিনে পার্লামেন্টে পাঠান, পার্বত্য চট্টগ্রামে আর শান্তি বাহিনী, জনসংহতি, ইনসার্জেন্সি কোনো সমস্যা বাংলাদেশে থাকবে না। তাই প্রিয় ভাই, প্রিয় ভাই সব আসুন, আজকের এই কর্মী সম্মেলন আমার প্রিয় ভাইদেরকে বলছি, নিশ্চয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্দেশ দিবেন। আমার জামাত কর্মী ভাইয়েরা, আপনাদের দুইটা চোখ রয়েছে, এই দুইটা চোখ দিয়ে সমানভাবে পাহাড়ি লোকদের কাছে আপনারা ঘরে ঘরে পৌঁছে যান, ঘরে ঘরে নিয়ে তাদেরকে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তাদেরকে সংগঠিত করুন। হ্যাঁ, আগামী নির্বাচন অন্যরাও দাঁড়াবে, জনগণ যাকে বেছে তিনি নির্বাচিত হবে। প্রিয় ভাই সব, 18 বছরের নির্যাতন নিপীড়নের ইতিহাস নেতৃবৃন্দরা বলেছেন। শেখ হাসিনা কত দাম্ভিক, পার্লামেন্টে দাঁড়ায় বলেছিল 2024 সালের 21শে জুন আপনাদের অনেকেরই খেয়াল থাকার কথা, নেতৃবৃন্দ যারা পাহাড়ি আছেন তাদেরও খেয়াল থাকার কথা। আমি সেটাই দেখি, আমি পালাবো বলছিল না, আপনাদের খেয়াল নাই? আজকে প্রশ্ন করতে চাই, শেখ হাসিনা বন্ধু যারা পার্বত্য এলাকার বান্দরবান আছেন তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনাদের লিডার পালালো কেন? শেখের বেটি হয়ে পালাতো না। উনি আসলে শেখের বেটি নয়, উনি হচ্ছে হিন্দুস্তানের নরেন্দ্র মোদীর কন্যা, হল শেখ হাসিনা। প্রিয় ভাই, আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের কাছে আজকে অনুরোধ করব, আমাদের এখন সামনে সমস্যা, চ্যালেঞ্জ, সংবিধান, দুর্নীতি, বেকার সমস্যা, ঘোষ,
সহজ কাজ। আমাদের আমিরি জামাত